একদিন ইমামুজ্জামান বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, এত মানুষের পাপের দায়ভার আমি নিতে পারবো না। এই আন্দোলন যদি সত্য না হয়, তুমি এক্ষুনি এই আন্দোলন ভেঙে দাও, একটা মানুষ যেন আমার কাছে না আসে। সেদিন থেকে যত একদিন গিয়েছে তত মানুষের সংখ্যা বেড়েছে। তখন থেকে আমি আর দোয়া করি না। ইমামুজ্জামান বলেছেন, আল্লাহ আমার দোয়া শুনেছেন। হাজার হাজার নারী পুরুষ আমরা মিছিল করছি, সমাবেশ করছি, আমরা আন্দোলন করছি। আলহামদুলিল্লাহ 28টি বছর একটা ওড়না টানাটানির ঘটনা ঘটে নাই। এর থেকে বড় অলৌকিক ঘটনা আপনি কি বলতে চান? হিজবুত তাওহীদ এই সত্যের দাওয়াত দিচ্ছে। আমরা কি করে বুঝবো এই হিজবুত তাওহীদ সিরাতাল মুস্তাকিমের রাস্তা? আপনি বলেছেন বাংলাদেশে অনেক সংগঠন আছে, তারাও ইসলামের কথা বলে, তারাও তাওহীদের কথা বলে, তারাও কোরআন হাদিসের কথা বলে, ইসলামের দিকে ডাক দেয়। আমরা সাধারণ মানুষ কোন দিকে যাব? আমরা কিভাবে বুঝবো হিজবুত তাওহীদ সিরাতাল মুস্তাকিম, হিজবুত তাওহীদ হিদায়াত? দেখুন, আমার জানা মতে হিজবুত তাওহীদ ছাড়া সারা পৃথিবীতে শুধুমাত্র তাওহীদের দিকে ডাক দেওয়ার আর কোনো সংগঠন আমার নজরে এ পর্যন্ত আসে নাই। শুধুমাত্র তাওহীদ, এলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এলাহের দিকে ডাক দেওয়া। এক এলাহ, এলাহ মানে হলো সভরেন্টি অফ আল্লাহ। আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া অন্য কোনো সার্বভৌমত্ব মানি না। এটাকে ইংরেজিতে বলা হয় হি হু ইজ টু বি ওবেড। তিনি সেই সত্তা যার আদেশ মানতে হয়, যার চূড়ান্ত নির্দেশ মানতে হয়। অ্যাবসলিউট অথরিটি, ফাইনাল ডিসিশন যিনি দেবেন তিনি হলেন এলাহ। আমার জানা মতে খাঁটি তাওহীদের দিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে এমন আন্দোলন হিজবুত তাওহীদ ছাড়া অন্য কোনো সংগঠন আমার নজরে আজ পর্যন্ত পড়েনি। এক। দুই, আপনি বলছেন আপনি কি করে বুঝবেন এত দলের ভিড়ে হিজবুত তাওহীদ হক, সত্য, সিরাতাল মুস্তাকিম? বুঝার জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেছেন, শোনো, মনোযোগ দিয়ে কথা শোনো, এর মধ্যে যেটা উত্তম সেটা গ্রহণ করো। প্রথম শর্ত শুনতে হবে। আল্লাহ বলেছেন, দেখো, তোমাকে ব্রেন দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, তোমাকে হৃদয় দেওয়া হয়েছে, তুমি দেখবে, শুনবে, পর্যবেক্ষণ করবে, তারপরে তুমি সিদ্ধান্ত নেবে। তাহলে বুঝার জন্য আপনাকে সর্বপ্রথম দেখতে হবে, শুনতে হবে, পড়তে হবে, জানতে হবে। নিরপেক্ষ মন নিয়ে বস্তুনিষ্ঠভাবে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। দেন, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা জানি সাদা এবং কালো। এটা কি? এটা কি? কালো। এই দুটি বস্তুর প্রকৃত অবস্থা দেখতে আপনার কোনো অসুবিধা হচ্ছে? আপনি বুঝতে পারছেন আমার ডান হাতে সাদা, বাম হাতে কালো। আল্লাহ কোরআনে বলেছেন, আমি যার কল্যাণ কামনা করি, কল্যাণ চাই, তার হৃদয়কে আমি দ্বীনের জন্য উন্মুক্ত করে দেই। সে সত্য বুঝতে পারে, তার হৃদয়ে আলো প্রবেশ করে, নূর প্রবেশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল যখন আবির্ভূত হবে, দাজ্জাল হচ্ছে চাকচিক্যময় প্রতারক। দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে, পুরো মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করবে। দাজ্জালকে চিনবে একমাত্র মুমিনরা। মুমিনরা নিরক্ষর হলেও দাজ্জালের কপালে কাফের লেখা পড়তে পারবে, চিনবে, বুঝবে। তাহলে দাজ্জালকে চিনবে মানে হচ্ছে যেই লোকটা ঈমান বুঝবে, যেই লোকটা তাওহীদ বুঝবে, সেই লোকটা অবশ্যই ইবলিসকে চিনতে পারবে। যেই লোকটা সাদা দেখবে, সেই লোক অবিসম্ভাবী রূপে কালোকে আলাদা করতে পারবে।
যেই লোকের জিহ্বায় তিতা অনুভব হবে সেই লোকের জিহ্বায় মিঠা অনুভব হবে। যেই লোক দিন বুঝতে পারবে সেই লোক রাতের ডিফারেন্স বুঝতে পারবে। সেজন্যে দাজ্জালকে চিনবে মোমেন। এই মোমেন মানে হচ্ছে যেই লোকটা আল্লাহর সার্বভৌমত্ব বুঝবে, আল্লাহর সভরেন্টি বুঝবে, আল্লাহর উলুহিয়া বুঝবে, সঙ্গে সঙ্গে আল্লাহর বিপরীত গায়রুল্লাহ যত কিছু আছে সেটাও সে বুঝতে পারবে। এখন আপনি কেমনে বুঝবেন কোনটা হেদায়া কোনটা দালালা? আপনার ক্ষেত্রে এটা অসুবিধা হতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আচ্ছা, যদি জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে যদি আপনি তাও বুঝতে না পারেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দেখান। মুজিজা শব্দের অর্থ সম্পর্কে আপনি হয়তো জানেন না। আমাদের আলেমরা এটা নিয়ে আমাদের ব্যাপক সমালোচনা করেন। হিজবুত তাওহীদ হক কি হক না, মুজিজা। এখন হিজবুত তাওহীদের কি মুজিজা? মুজিজা মানে হলো মিরাকল, অলৌকিক কিছু যেটা দিয়ে আপনি বুঝতে পারেন। আমি বলতে চাই 2008 সালে একটা মুজিজা অনুষ্ঠান হয়েছিল, মুজিজা হয়েছিল। সেখানে একসঙ্গে 8টি মুজিজা হয়েছে। সেই মুজিজার ঘটনাবলী সম্বলিত একটা বই আছে। বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। সেখানে 8টা ঘটনা ঘটেছে। ইমামুজ্জামান 10 মিনিট 9 সেকেন্ডের বক্তব্য দিয়েছেন মোবাইল ফোনের মাধ্যমে। ওই সময় আমি ছিলাম, ইমামুজ্জামানের বক্তব্যের আগে আমি বক্তব্য দিয়েছি। আমি স্পটে ছিলাম, তিনি স্পটে ছিলেন না। আরেকটা মুজিজা হচ্ছে রেগর মর্টিজ। হিজবুত তাওহীদ আন্দোলনের সদস্যদের ইন্তেকালের পর দেখা যাচ্ছে তাদের শরীর শক্ত হচ্ছে না এবং একদম ঠান্ডা হচ্ছে না। মানুষ মারা গেলে আপনারা জানেন 2 ঘন্টা পর থেকে শক্ত হওয়া শুরু হয়। 20-22 ঘন্টা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। এটার নাম রেগর মর্টিজ, শক্ত হওয়ার প্রক্রিয়া। এরপর থেকে ডিকম্পোজিশন হওয়া শুরু হয়, মানে পচন প্রক্রিয়া। এই ঘটনাটা প্রত্যক্ষ করে ইমামুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক ডিপার্টমেন্টের ডাক্তারদেরকে আমন্ত্রণ জানালেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার অন্তত 10,000 ডাক্তারকে আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা এটার ব্যাখ্যা করুন। এই মানুষগুলি, সাধারণ কোনো মানুষ মারা গেলে শক্ত হয়ে যাচ্ছে একখণ্ড কাঠের মতো, হিজবুত তাওহীদের সদস্যরা মারা গেলে শক্ত হচ্ছে না কেন? এর ব্যাখ্যা কি? তারা সবাই বলছেন, আমাকে অনেক ডাক্তার বলছেন, আমাদের মেডিকেল সায়েন্সে এর কোনো ব্যাখ্যা নাই। এটা নিয়ে অনেকে হাসাহাসি করেছেন। ইমামুজ্জামান বলছেন ওদেরকে হাসতে দাও। এটা একটা সাইন। সাইন মানে নমুনা। আপনি যখন ব্যাংকে টাকা তুলতে যান তখন এক টুকরা কাগজের মধ্যে, এটা আমরা চেক বই বলি, সেই চেক বইয়ের পাতার মধ্যে আপনাকে বলা হয় সাইন দেওয়ার জন্য। আপনার সাইন দেখে ম্যানেজার আপনাকে টাকা দিয়ে দেন। সাইন মানে চিহ্ন, চিহ্ন যাকে বলা হয় চিহ্ন, সাইন। হিজবুত তাওহীদ দাজ্জালকে প্রতিরোধ করছে। দাজ্জালকে যারা প্রতিরোধ করবে তাদের মর্যাদা 2 শহীদের সমান। আর যারা শহীদ হবে তাদের সাইন স্বরূপ, চিহ্ন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর পর এই ধরনের নমুনা রেখে দিচ্ছেন। এটা আমরা বিশ্বাস করি। এই 2টি বড় বড় মুজিজার কথা বললাম। এইবার আসল মুজিজার কথা বলছি। গুরুতর সিদ্ধান্ত। এত লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর সাহেব ফু দিলে আগুন ধরে যায়, জানামাজা বিছাইয়া মসজিদের দিয়ে হাঁটা যায় পানির উপর দিয়া। এত বড় বড় পীর সাহেব, এত বড় বড় মুফতি মাওলানার সমাজে দাঁড়িয়ে এই মানুষটি কথা বলছে, জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। ইদানিং কালকে আমাকে একজনে বলল, ইমাম শুনছেন নাকি এক খবর? আমি কি খবর? বলছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদির আগমন হয়েছে। আমি তো ভালো কথা, তো পাকিস্তানে হয়েছে না? একদম কামের কাম হয়েছে একটা। এই পাকিস্তানিদেরকে আগে সোজা করা দরকার আছে। সৌদি আরবে যারাই যায়, আমি বললাম ভাই সৌদি আরবে এই যে শ্রমিকরা যায়, মারামারি কারা করে বেশি? বিশ্বাস করেন ভাই, পাকিস্তানি গুলা এমন অসভ্য, খালি মারামারি করে খালি। এরা আমার কথা না ভাই, শ্রমিকরা বলে, আমার বাংলাদেশের শ্রমিকরা। তো ওখানে ইমাম মাহাদির দরকার আছে, ঠিক আছে,
তো এই ধরনের ইমাম মাহাদি, ঈসা, মুসা ইদানিং অনেকে হইতে আছে, কিন্তু একটু সাবধানে কথাগুলো শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন, যারা হেদায়েতে থাকবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরা মুমিন। মুমিনদের সাথে আল্লাহ ওয়াদা দিয়েছেন, তারা পৃথিবীতে কর্তৃত্ব করবে, খেলাফত করবে। আপনি বলছেন হিজবুত তৌহিদ হক কি হক না, আমরা দাবি করছি হিজবুত তৌহিদ হক, আল্লাহর মনোনীত। আমাদের এই দাবির কোনো অর্থ নাই, আমাদের দাবির কোনো মানে নাই। আপনার প্রশ্নের মানে আছে। হিজবুত তৌহিদ যদি আল্লাহর সাহায্য না পায়, হিজবুত তৌহিদ যদি আল্লাহর নসর না পায়, তাহলে আমাদের এই দাবির কোনো অর্থ নাই, কোনো মানে নাই, এটা মিথ্যা দাবি। আর যদি হিজবুত তৌহিদ আল্লাহর সাহায্য পায়, কারণ আল্লাহ ওয়াদা করেছেন মুমিনদেরকে সাহায্য করবেন। আল্লাহ ওয়াদা করেছেন যারা হেদায়া প্রাপ্ত তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওয়াদা হিজবুত তৌহিদ দিয়ে সারা পৃথিবীতে আল্লাহর দেওয়া ৭০ দিন প্রতিষ্ঠা হবে। আমি চ্যালেঞ্জ দিয়েছি হিজবুত তৌহিদকে ধ্বংস করে দেওয়ার জন্য, হিজবুত তৌহিদকে বিনাশ করে দেওয়ার জন্য প্রথম দিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার ষড়যন্ত্র করা হয়েছে। আলহামদুলিল্লাহ, হিজবুত তৌহিদের অগ্রযাত্রা যত একদিন যাচ্ছে তত সমগ্র দুনিয়াময় বিস্তার লাভ করছে। একদিন ইমামুজ্জামান বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, এত মানুষের পাপের দায়ভার আমি নিতে পারবো না। এই আন্দোলন যদি সত্য না হয়, তুমি এক্ষুনি এই আন্দোলন ভেঙে দাও, একটা মানুষ যেন আমার কাছে না আসে। যেদিন থেকে এই দোয়া করেছি, ইমামুজ্জামান বলেছেন, ইমামুজ্জামান, সেদিন থেকে যত একদিন গিয়েছে তত মানুষের সংখ্যা বেড়েছে। তখন থেকে আমি আর দোয়া করি না। ইমামুজ্জামান বলেছেন, আল্লাহ আমার দোয়া শুনেছেন। হিজবুত তৌহিদ হক কি হক না? সম্মানিত হাসান ভাই, এই হক, এই সত্য ধারণ করেছে বলেই আজকে হাজার হাজার নরনারী তারা শপথ নিয়েছে, তারা নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করবে। এই সত্য ধারণ করেছে বলেই আজ পর্যন্ত হিজবুত তৌহিদ কোনো অন্যায় করে নাই, কোনো আইন ভঙ্গ করে নাই। এই সত্য ধারণ করেছে বলেই লক্ষ লক্ষ নারী, হাজার হাজার নারী পুরুষ আমরা মিছিল করছি, সমাবেশ করছি, আমরা আন্দোলন করছি। আলহামদুলিল্লাহ, 28টি বছর একটা ওড়না টানাটানির ঘটনা ঘটে নাই। এর থেকে বড় অলৌকিক ঘটনা আপনি কি বলতে চান? আগুনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আগুনের উপর দিয়ে আমাকে হাজার হাজার, কমপক্ষে 1 লক্ষ লোক ঘেরাও দিয়েছে। ভিডিও আছে, আমার কথা মুখস্থ নয়। সেদিন যতগুলি পুলিশ কর্মকর্তা ছিল, 2500 রাউন্ড গুলি বিনিময় হয়েছে। প্রত্যেকটা কর্মকর্তাকে পুলিশ সরকার পদোন্নতি দিয়েছে, পুরস্কৃত করেছে। লক্ষ লক্ষ সন্ত্রাসী একত্রিত হয়েছে আমাকে হত্যা করার জন্য। তারা তন্ন তন্ন করে খুঁজেছে আমাকে। এটা হলো নমুনা প্রমাণ। তা না হলে এত হাজার হাজার মানুষ কি করে, এই মানুষগুলি একটা অন্যায় করতে পারে না, একটা আইন ভঙ্গ করতে পারে না, একটা উগ্রবাদী কর্মকাণ্ড করতে পারে না? কিভাবে? আগামী দিন সেটা প্রমাণ হবে ইনশাআল্লাহ। আপনাকে আমি বলবো, হাসান ভাই, আপনি আর অল্প কয়টা দিন অপেক্ষা করুন, ওয়েট করুন। ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন, এতদিন যাদেরকে দেখলেন তারা হচ্ছে কেউ মোমবাতি, কেউ আগরবাতি, কেউ হলো কেরোসিনের কুপি বাতি, কেউ হ্যারিকেন, নিবু 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 করে জ্বলছে।
মাঝে মধ্যে বাতাস আসে, নিভিয়ে যাচ্ছে, এখানে ওখানে এখানে ওখানে এখানে ওখানে এখানে ওখানে আপনার কাছে মনে হচ্ছে ইসলামের আলো জ্বলছে, কিন্তু না, হিজবুত তাওহীদ হচ্ছে উদীয়মান সূর্য, এটাকে কেউ নিভাতে পারবে না। হিজবুত তাওহীদ যে হক সত্য, সেটার প্রমাণ আপনি আরো সামনে পাবেন ইনশাআল্লাহ। সেটা প্রমাণ হবে এই হিজবুত তাওহীদ দিয়ে আল্লাহ দেওয়া সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা হবে, আল্লাহর সাহায্য থাকবে। আর একটা কথা আমি আপনাকে বলি, আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন আল্লাহর সত্য দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহর নিজের মনোনীত বান্দা ছাড়া, আল্লাহর নিজের মনোনীত মোমেন ছাড়া আল্লাহ কাউকে সাহায্য করবেন না। হিজবুত তাওহীদের আকীদা আল্লাহ রাসূলের সেই আকীদা, হিজবুত তাওহীদের কর্মসূচি আল্লাহ রাসূলের সেই কর্মসূচি। কাজেই হিজবুত তাওহীদের চেহারা, হিজবুত তাওহীদের কার্যক্রম, হিজবুত তাওহীদের অগ্রযাত্রা, হিজবুত তাওহীদের 28 বছরের আমল, এটাই প্রমাণ করে একমাত্র হিজবুত তাওহীদ হক সত্য। এই হিজবুত তাওহীদ আন্দোলন করতে গিয়ে একটা টাকা অন্য কারো কাছ থেকে নেয় নাই, ধার নেয় নাই। এটাকে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? এই মোমেনদের টাকা দিয়ে চলছে হিজবুত তাওহীদ। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? অনেকেই বলছেন খ্রিস্টানদের কাছ থেকে টাকা পায়, ইহুদির কাছ থেকে টাকা পায়, এটা ইম্পসিবল। কাজে হিজবুত তাওহীদ হক সত্য ইনশাআল্লাহ। আরো কিছু প্রমাণ আছে, আপনি কিভাবে বুঝবেন? আপনি পড়েন, স্টাডি করেন, জানবেন, তখন দেখবেন, এবং আমাদের আমল কার্যক্রম প্রত্যক্ষ করেন। যারা হেদায়েতের মধ্যে থাকবে তাদের মধ্যে হবে দয়ায় মায়ায় পরিপূর্ণ, তারা হবে একটা দেহের ন্যায়, একটা শরীরের ন্যায়। তাদের ইমাম একজন, তাদের মধ্যে একটা মুমিনও না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না। এই মুমিনদের মধ্যে মিথ্যা হবে না, প্রতারণা হবে না, জালিয়াতি হবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করা হবে না, অন্য মুমিনদের সঙ্গে জালিয়াতি করবে না। এটা হলো প্রকাশ, এটা হলো রূপ, এটা হলো হেদায়েতের আলো, আলোর প্রমাণ। আর যারা মিথ্যা থাকবে ওদের মধ্যে থাকবে স্বার্থপরতা, মিথ্যা, জালিয়াতি। নেতা কর্মীকে বিশ্বাস করবে না, কর্মী নেতাকে বিশ্বাস করবে না, এক কর্মী আরেক কর্মীর সঙ্গে মিথ্যা কথা বলবে, প্রতারণা করবে, এক কর্মী আরেক কর্মীরে রেখে পালিয়ে যাবে। আমি সেদিন দেখলাম কয়েকজন পুলিশ সদস্য, তাদের সঙ্গে একজন বেচারা পুলিশকে ফেলে দৌড়ে পুলিশের ভিতরে ঢুকে গেল, বেচারা ওই পুলিশটাকে পিটিয়ে মেরে ফেললো। এটা হলো হেদায়েতের পরিণাম, হেদায়েতের ফল। যারা হেদায়েতে চলবে ওদের মধ্যে এই রূপটা আপনি দেখতে পাবেন। তারা হাজার হাজার মুজাহিদ, কিন্তু এক দেহ এক প্রাণ। আমি বলেছি, ঠাকুরগাঁয়ে যদি আমার কোনো ভাইয়ের গালে চড় মারে, সেই চড়ের ব্যথা আমি আমার গালে অনুভব করি। আমি বলেছি, আমার কোনো ভাই বোনের বিরুদ্ধে কোনো একটা আঙ্গুল যে তুলবে, আমরা সমগ্র হিজবুত তাওহীদ আমরা এর জন্য সাড়া দেব। আমাদের হিজবুত তাওহীদের ভাইরা, যদি কখনো তোমরা শত্রুর মোকাবেলা করো, কোনো ভাইকে, কোনো বোনকে একা শত্রুর মুখে নিক্ষেপ করে তোমরা পালিয়ে এসো না। যদি তোমরা এই কাজ করো, তোমাদের উপরে আল্লাহর শাস্তি আরোপিত হবে। আমরা বাঁচবো একসাথে, মরবো একসাথে, জান্নাতে যাব একসাথে। এই হচ্ছে হেদায়েতের নমুনা। আপনি যে বললেন, আপনি বুঝবেন কি করে? বোঝার জন্য দৃষ্টি লাগবে। এটাই হলো হেদায়া।
সত্য দিন। হিজবুত তাওহীদের ভাই বোনদেরকে বলতে চাই, এই হেদায়েতে আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করুন।